বিশ্বের সবচেয়ে উঁচু গণেশ প্রতিমা ভারতে নেই, রয়েছে অন্য একটি দেশে। শুধু ভারতেই নয়, সেই দেশেও গণেশ পূজা অত্যন্ত ধুমধামের সঙ্গে পালন করা হয়। যে দেশে ক্রমশ এগিয়ে চলেছে হিন্দু ধর্ম। আমরা কোন দেশের কথা বলছি, আর এখানকার কোন ঘটনা সমগ্র পৃথিবীকে হতবাক করে দিয়েছে? এই ভিডিওটি দেখার পর আপনারা প্রত্যেকেই গর্বিত বোধ করবেন। সবাই কমেন্টে ভক্তির সঙ্গে জয় শ্রী গণেশ লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন বিশ্বজুড়ে হিন্দু ধর্মের আবারও আলোড়ন সৃষ্টি। সবাই আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। গণেশ উৎসব ভারতের একটি সর্ববৃহৎ উৎসব। এই সময় সুবিশাল সব গণেশ প্রতিমা দেখতে পাওয়া যায়, তার সঙ্গে মানুষের ভিড় চোখে পড়ার মতো। প্রথমবার শুনে মনে হবে যে সবচেয়ে উঁচু গণেশ প্রতিমা ভারতেই হবে, কিন্তু না। ভারত, নেপাল, কম্বোডিয়া ছাড়া আর কোন জায়গা গণেশজির ওপর এতটা শ্রদ্ধা রাখেন? 13 তলা বিল্ডিংয়ের সমান বা 131 ফিট উঁচু এই গণেশ প্রতিমা স্থাপন করা হয়েছে থাইল্যান্ডের মাটিতে। বর্তমানে ভারতের কোণে কোণে গণেশ পূজা অনুষ্ঠিত হচ্ছে, যার সবচেয়ে বড় কেন্দ্র হলো মহারাষ্ট্র। কিন্তু সেখানকার পুজোকেও ছাপিয়ে গেল ভারতের বাইরের এই পুজো। থাইল্যান্ডের ক্লং খোয়াং শহরে স্থাপিত হয়েছে এই মূর্তি। এই প্রতিমাকে দেখে মনে হয় যেন অনেক বছর পুরনো, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এটা শতাব্দী প্রাচীন নয়। হ্যাঁ, মাত্র 10 বছর আগে 2012 সালেই তৈরি করা হয়েছিল। এই মূর্তিটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে তার মাথায় একটি পদ্মফুল এবং তার মাঝখানে ওম তৈরি করা হয়েছে। এই মূর্তি সহ পুরো পার্কটি তৈরি করতে প্রায় 4 বছর সময় লেগেছিল। মজার বিষয়টি হলো, থাইল্যান্ডে যে 4টি ফল পবিত্র কাজে রাখা হয়, সেই সমস্ত ফল গণেশজির হাতে রাখা হয়েছে, যা হলো কাঁঠাল, আম, আখ এবং কলা। এই অঞ্চলের প্রতীক ফল হলো আম, যা সমৃদ্ধির চিহ্ন। এই গণেশ বিগ্রহের পেটের চারিপাশে একটি সাপ জড়িয়ে আছে, একটি লাড্ডু রয়েছে তার সুরে, এবং তার বাহন ইঁদুর পায়ের কাছে বসে রয়েছে। হাতে ব্রেসলেট এবং পায়ের অলংকার বুদ্ধিমত্তার লক্ষণ। সর্বোপরি থাইল্যান্ডে গণেশজিকে জ্ঞান এবং বুদ্ধিমত্তার দেবতা হিসেবে পুজো করা হয়। এই মূর্তিকে এমনভাবে নির্মাণ করা হয়েছে যে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগে এর কোনো ক্ষতি হবে না। মূলত ব্রোঞ্জ দ্বারা নির্মিত এই মূর্তি। আপনি হয়তো জানতে আগ্রহী যে এটি কে তৈরি করেছে। এজন্য অযোধ্যা, অর্থাৎ এখানকার স্থানীয় ভাষায় যাকে আয়ুধ্যা রাজ্য বলে, সেই সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। এই সাম্রাজ্যের অধীনে 1549 সালে চা চোয়েং সাও নামের একটি বিশেষ শহর প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানকার সংগঠন সর্বদা ধর্মীয় এবং সামাজিক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। এই অ্যাসোসিয়েশনের সভাপতি পল জেন সামচাই ভ্যানিসেনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখানে বিশ্বের সবচেয়ে উঁচু গণেশ মূর্তি স্থাপন করা হবে। এরপর 40,000 বর্গমিটারের এই জায়গাটির অনুসন্ধান করা হয়েছিল। প্রথমে এখানে আন্তর্জাতিক গণেশ পার্ক তৈরি করা হয়, তারপর এই মূর্তি স্থাপন করা হয়েছিল। এছাড়াও রয়েছে কেন্দ্রীয় জাদুঘর, যা স্থানীয় ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে তৈরি করা হয়। থাইল্যান্ডের সংস্কৃতি নিয়ে আজও বিভিন্ন প্রশ্ন শুনতে পাওয়া যায়, কারণ এখানকার বেশিরভাগ মানুষ বৌদ্ধ, কিন্তু তারা হিন্দু সংস্কৃতিকে এক অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন। এই দেশে অজস্র হিন্দু প্রতীক রয়েছে, যেমন এখানকার এয়ারপোর্টের নাম সুবর্ণভূমি এয়ারপোর্ট, যার ভেতরে রয়েছে সমুদ্র মন্থনের ছবি তথা মূর্তি। শতাব্দীর পর শতাব্দী ধরে থাইল্যান্ডে হিন্দু সভ্যতার বিকাশ ঘটে। যদিও সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে থাইল্যান্ড হিন্দু দেশ ছিল না, কিন্তু এর ওপর হিন্দু ধর্মের এক বড় প্রভাব রয়েছে, যা ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে, কারণ এখানকার শিকড়েই রয়েছে হিন্দুত্ব। আপনারা যদি থাইল্যান্ডের হিন্দু ধর্ম সম্পর্কে আরও জানতে চান, সেটা আমাদের কমেন্টে জানান। আর আজকের এই ঘটনাটি শুনে যদি বিন্দুমাত্র গর্বিত বোধ করেন, তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। কমেন্ট বক্সে জয় শ্রী গণেশ লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি খবর নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।